আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত যেন করে নেন। কোরআন শরীফ তেলাওয়াত করি, তিন জিনিসে মানুষের কলবের মধ্যে, আত্মার মধ্যে আলো আসে। কোরআন শরীফ তেলাওয়াত করি, জিকির করি, নামাজ আদায় করি, নামাজ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি, জিকির করি। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ তেলাওয়াত করি, সমস্ত রোগ চলে যাবে, অন্তর রোগ চলে যাবে। অন্তর রোগগুলি হলো আমি অনেক বড়, অনেক জানি, অনেক বুঝি, অনেক পারি, অনেক অহংকার। কেউ পারে না। সবচেয়ে বড় পীর আমি, সবচেয়ে কামিল বেশি আমি, সবচেয়ে বড় মুফতি, সবচেয়ে বড় শাইখুল হাদিস, সবচেয়ে বড় অনেক কিছু আমি। এগুলা হলো অন্তরের রোগ, অন্তরের রোগ এগুলা। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। এই রোগ আছে, তার চিকিৎসা করা হয় না। ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক তাদের রোগকে আরও বেশি বাড়ায় দেন। আল্লাহর জিকির করি। আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতুন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। শয়তান ঝাপটি মেরে বসে আছে কলবের মধ্যে। আল্লাহর জিকির যখন পড়ে শয়তান ঘুরে সরে চলে যায়। জিকির বাদ হয়, আবার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে দেয়। আল্লাহর জিকির ফাজাকাল ইলমুন নাফিউ, যা অন্তরের সাথে সম্পর্কিত। আর এটা হলো অন্তরে, এটা হলো কলবের সবচেয়ে উপকারী এলেম। আল্লাহর জিকির কলবের সাথে সম্পর্ক করি, যে জিকিরটা রিয়াজত করা হয় ধ্যান খেলের মাধ্যমে। আজকালকার সমাজ ব্যবস্থা গুনাহ ও অপরাধের মধ্যে মানুষ জড়িয়ে আছে। একটু ধ্যান খেলের মাধ্যমে জিকিরটা করলে অনেক ফায়দা পাওয়া গেছে। আলহামদুলিল্লাহ, অনেক ফায়দা পাইছি কিনা, অনেক ফায়দামন্দ হয়েছি কিনা, অনেক বেনিফিশিয়ারি হয়েছি কিনা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ করে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আগুন ধরে, এটা বাতাসের মধ্যে এটা আগুন ধরে, ফিশন হয়, রেডিয়েশন হয়, ফিশন হয়, রেডিয়েশন হয় সেলের মধ্যে। স্টেবল এলিমেন্ট, আনস্টেবল এলিমেন্টের মধ্যে আল্লাহর জিকির করে। এখানে আলো লাইটিং হচ্ছে, এটা কোরআন শরীফ লাইটিং হচ্ছে, নামাজ লাইটিং হচ্ছে। যত অশোধিত যা কিছু আছে শোধন হয়ে যাবে। আর যত যত খারাপ সেলগুলি ছিল মানুষের, দুষ্টমি, আপনার খুন করা, নিজে মরা, মানুষকে খুন করা, মরা, চুরি, ডাকাতি, এরপরে অনেক কিছু নেশা, অনেক কিছু দিয়া মানুষের ব্রেনের সেলগুলো নষ্ট শুরু করেছিল। নামাজ, জিকির আর কোরআন শরীফ তেলাওয়াত, তিনটার মাধ্যমে ওই খারাপ সেলগুলি ভালো হওয়া শুরু করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো হইতে 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 আল্লাহর ওলিতে পরিণত হইয়া যাবে। সত্য সত্য চির সত্য, সত্য সে সর্বথা। বোঝাবার নহে মাত্র বুঝিবারও কথা। বোঝানো যাবে না, বুঝতেও হবে। চক্ষু বন্ধ করে ধ্যান খেলের মাধ্যমে এইবার কাজ চলল, হিসাবপত্র এবার শুরু হয়ে গেল। সকালে জিকির, আবার দুপুরে, বিকালে, রাত্রে। মানুষদেরকে পাঠাইছি না আল্লাহ পাক ইবাদত বন্দিগির জন্য, খাওয়ার জন্য না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আদম সন্তান পেট সোজা করতে পারে এতটুকু খাবার খাবে, তার শরীরটা, লজ্জাস্থানটা ঢাকতে পারে এই পরিমাণ কাপড় পরবে, একটু পানি খাবে। আমরা কি তাই পালন করি? আমরা কিছুই পালন করি না। আমার কিসের ইসলাম, আমি কিসের পীর? আমি তো তালাশ করে দিই যে মানুষের কাতারাইতে আসতে পারি না। তবু এই ফেত্তা ফাসাদের জমানায় কিছু মানুষ উপকৃত হচ্ছে, পূর্ণাঙ্গ ইসলাম হচ্ছে না। মানিকগঞ্জের আমাদের কথা বলি, আমার পূর্ণাঙ্গ ইসলাম চেষ্টা করি, জানি, বুঝি, কিন্তু তারপরও চেষ্টা করি, আমরা পারি না। চেষ্টার মধ্যে আমরা আছি। পূর্ণাঙ্গ ইসলাম কি হয়েছে এখনো? পারা কি হয়েছে? যদি সবই পারতাম, আস্তাগফিরুল্লাহ পড়ি কেন? তার মানে হে আল্লাহ গুনাহগুলি মাফ কর। তাহলে গুনাহ করছেন বোঝা গেল। 5 বছর শিশুকে আস্তাগফিরুল্লাহ পড়ে, তার মানে কি ওর গুনাহ নেও, আস্তাগফিরুল্লাহ পড়ে না। আপনার গুনাহ আছে, এর লেগে তো আমরা নামাজ পড়েন, আস্তাগফিরুল্লাহ পড়েন, নানানটা করেন। আপনি গীবত করেন, আমি গীবত করি, শেখাত করি, হয়তো মানুষকে কষ্ট দেই, দুঃখ দেই, আঘাত দেই, এগুলো সব গুনাহ জমা হচ্ছে। এই জন্য আস্তাগফিরুল্লাহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।
আর আল্লাহ পাকও বলতেছেন ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন। হে বান্দা, যখন দুনো অপরাধ করলা মনে আসলো তাড়াতাড়ি তুমি এটা তওবা করে নাও, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করে নেব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিসাকুম হারসুলকুম ফাতারসাকুম আন্না শি'তুম ওয়া কদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ পাক বলতেছেন যে আমি তওবা কবুলকারী, তওবা করো আমি কবুল করে নেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। জুমার নামাজের পরে সময় সংক্ষিপ্ত থাকে, অনেক অনেক আল্লাহর আশেক পাগলার এখানে অনেক যোগ্য ওলামা একরাম আছেন যারা আমাকে পড়াইতে পারেন, এই এলেম ওনাদের আছে, এটা আমি মনে করি। কিন্তু আমাকে ভালোবাসেন, আদর করেন, স্নেহ করেন, মায়া করেন, এজন্য মসজিদে ওনারা এসে কিছু সময় দেয়া থাকেন। ওনাদের মতো মানুষের বরকত, আপনারা যারা আসছেন মুরব্বী আপনাদের বরকত, ছোট্ট বন্ধুরা তাদের বরকত, পর্দার অন্তরের কিছু মা বোনেরা আছেন, ভদ্র মহিলা তাদের বরকত, আশেপাশের যারা আছেন মুরব্বিকরাম নামাজের জন্য আসেন তাদের বরকত, সকলের মহব্বতের বরকতে একটা আল্লাহর পক্ষতে একটা রহমত হয়, এটা আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ। ওই বিশ্বাসে আমরা একটু আগায়া যাই, এমনি আর কোনো কিছু না। আমাকে যদি ভালো নাই বাসতেন তাহলে পরে নামাজের ওর বৈষয়িক কথা শোনার কোনো দরকার ছিল না, এটা আমাদের বাড়িতে চলে যেতেন। আমি ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, ভালোবাসেন আমাকে। কেন ভালোবাসেন? আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্যে এই ভালোবাসা, এই ভালোবাসাবাসি করি। দুনিয়ার থেকে ছোট্ট জীবন একদিন এই চক্ষু বন্ধ হয়ে যাবে, হাতের স্পন্দন কোনো একদিন বন্ধ হয়ে যাবে। আবার কবরের মাটিতে যে আবার হাসরের ময়দানে হাসর নসর আছে, আছে পুলসিরাত আছে, কবর আছে, জান্নাত জাহান্নাম আছে, ওখানে আবার দেখা হয়ে যাবে। এই মানুষে তো শুধু খালি বলে, দুনিয়াতে বলে, আসলে কথাটা তো দুনিয়ার জন্য, আখিরাতের জন্য। আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখানো। এটা তো শেষ দেখানো, তোমার সাথে আবার আমার দেখা হবে। আল্লাহর সাথে বান্দার সাথে একবার দেখা হয়েছিল কিনা রুহের জগতে? জোরেগণ হয়েছিল। আবার আসেন 29 পারার মধ্যে আল্লাহ পাক বলেন 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আবার দেখা হবে হাসরের ময়দানে। আর একবার দেখা হয়েছিল রুহের জগতে, আলাস্তু বিরব্বিকুম ক্বালু ইন্না ক্বালু বালা, আমি কি তোমাদের প্রভু নই? সবাই বলছিলাম আমাদের পক্ষ থেকে। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এজন্য আমি বলি ভবে আইসো একা যাইবা একা, তার করেছো কি দিয়া আইসো দারুণ করাল মনে পড়েনি। দারুণ করাল দিছিলা মনে পড়ে, মনে কি পড়ে না তোমার, মনে কি পড়ে না তোমার মহাজনের আছরে, মনে তুমি আর ফাঁকি দিয়া থাকবে কতদিন। মনে কি পড়ে না তোমার মহাজনের আছো ঋণ। ঋণ মানে বইলা আইস প্রভু রব আইসা ভুলে গেছ। নিয়ে আইলা 16 আনা, নিয়ে আইলা 16 আনা, ব্যাপার করিলি দোনা। চালান খায়া হইলি দেনা। 16 আনা আনছিলাম, 2 আনা ব্যাপার করছে, 14 আনার খবর কি? চালান খায়া হইলি দেনা। আজ রোহের জগতে দেখা হয়েছে, আবার দেখা হবে পরকালে। পরকালে দেখা হবে। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার হবে তো দেখা। এ দেখাই শেষ দেখা নয় তো, কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি আজও হয়তো। এ দেখাই শেষ দেখা নয় তো, আবার দেখা হবে। কি চোখে তোমায় দেখি বোঝাতে পারিনি। আমার এই দেখা সব ভুল, আমার এই দেখা জগতের দেখা, আমার এই দেখা অর্থের দেখা, আমার এই দেখা সন্তান সন্ততির লোভের দেখা,
আমার এই দেখা সামাজিক প্রতিপত্তির দেখা, এটা তো ভুল দেখা। লা তাদরিকুল আবসার ওয়া ইউদরিকু ওয়া হুল লাতীফুল খাবীর, এ দেখা তো হলো না। কদ জাআকুম বাসারে মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে তোমাকে চক্ষু সমূহ। আমার জ্ঞানরূপ চক্ষু, আমার ফেরেশতের চক্ষু, আমার অন্তরের চক্ষু, আমার কলবের চক্ষু দিয়ে যা দেখতাম সেটাই দেখা ছিল পরিশুদ্ধ। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। কই সন্তর তো আমার অন্ধকারে ভরে গেল, টাকা পয়সা সন্তান সন্ততির সমস্ত লোভে ঘেরা ধরলো আমাকে। আল মাল ওয়াল বানু আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাতু, এগুলো তো সব আমার, আমি অন্ধ হয়ে সকল কিছুর পরে রইলাম। আমি সব কিছু আমার একদিন পরে থাকবে। আমি তো অন্ধ হয়ে তোমার স্মরণ থেকে বিচ্যুতি ঘটে গেল, তাই তো আমার জীবনের অমানিস অন্ধকার নেমে আসলো, তাই তো আমার জীবনের শান্তির মধ্যে বাধাগ্রস্ত হয়ে গেল। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ পাক বলেন, আমার জিকির আমার স্মরণ থেকে অন্ধ হয়ে থাকলা, মুখ ফুরিয়ে থাকলা, তোমার জীবনটাকে কনজাস্ট করে দেব, তঙ্গদস্তি তোমাকে করে দেব, হাসর ময়দানে তোমাকে অন্ধ করে উঠাবো। অতএব সকল কিছুর মোহর বাঁধন ছিন্ন করে, হে মহান প্রভু, সকালে ফজরে জোহরে আসরে মাগরিবে আর এশায় তোমার কুদরতি পায়ে যেন আমি সেজদা অবরত যেন হয়ে যায়। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। যুরকান সুবহানাল্লাহ। তাই রহমত বরকত করে দাও। একটা দল, একটা গ্রুপ আমরা হয়েছি, সেটা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, 5 ওয়াক্ত জামাতে নামাজ। ইসলামী জীবন জিন্দিগির অনেক দিক আছে, আমরা ছোট্ট একটা দিক নিয়ে আমলটাকে পরিবর্তন করে আশা করি জান্নাতে যাওয়ার। যখন সুবহানাল্লাহ বায়াত হই, বেল ইত্তেফাক সুন্নাত, সমস্যা আছে? কোরআন শরীফের মধ্যে আছে, সূরা আল মুমতাহানার মধ্যে আছে, খুলে দেখেন। সূরা তওবার মধ্যে আছে, খুলে দেখেন। সূরা আল ফাতর 2 জায়গার মধ্যে আছে, খুলে দেখেন। সূরা বাকারার 282 নম্বর আয়াতের শেষের দিকে সাধারণ বেচাকেনির কথা রয়ে গেছে, খুলে দেখেন। বুখারী শরীফ খুলে দেখেন, মুসলিম শরীফ খুলে দেখেন। এই বায়াত হলো আত্মশুদ্ধির বায়াত। এই বায়াত বেচাকেনি হলো আপনি চুরি করবেন না, ডাকাতি করবেন না, সম্পত্তি লুণ্ঠন করবেন না, ওজনে কম দেবেন না, শিরক করবেন না, বেদাত করবেন না। এই সমস্ত কিছু প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাবেন একজন কামিল মোকাম্মেল মানুষের সাথে, একজন সাদিক বান্দার সাথে, একজন মুহাক্কিক আলেমে দ্বীনের কাছে বায়াত গ্রহণ করবেন, আপনার জীবনটাকে সুন্দর করে চালাবেন। তিনি আপনাকে কোরআন শোনার বিধান মতো পরিচালনার প্রতিশ্রুতিবদ্ধ করে তিনি দিবেন। এটাই হলো বন্ধুত্ব বায়াতের। জোরকল সুবহানাল্লাহ। এটা আমরা করি, ভুল রাস্তা আসেনি। এরপরে জিকির করি সকাল সন্ধ্যায় কলবটাকে উজ্জীবিত করার জন্য। 5 ওয়াক্ত বা জামাতে নামাজ আদায় করি, যতটুকু সম্ভব ততটুকু হালাল রাস্তা চলি। বাকি ভুল ত্রুটি বেশি থাকতে পারে, ওই ভুল ত্রুটির জন্য পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসার দিন ওয়াকসুর মান খাযার দিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জিকির করে উপকার পাইছেন না নাই? জিকির ঠিক মতো 2 বেলা জিকির করেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে যা বলছে তাই, হাদিস শরীফে যা বলছে তাই করেন। 2 বেলা জিকির করেন, করোনা মরনা উল্লা যাবে। যখন সুবহানাল্লাহ। করোনার বক্তব্য যারা দেন, ভ্যাকসিনের বক্তব্য যতক্ষণ পর্যন্ত দেন, কোরআন শরীফ শিখার বক্তব্য দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফ পড়ো, তোমাদের রোগ থাকবে না। কোরআন শরীফ পড়ো, করোনা চলে যাবে। করোনা কেন, আরও অনেক কিছু আসতে পারে। মধু খাও, থাকতে পারে না যে কোনো মহামারী। ওয়াহা রব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত আল আয়া। আল্লাহ পাক বলেন, মধু খাও, আমার বান্দারা মধু খাবে, রোগের শেফা হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, কালো জিরা, কালো দানা, কালো জিরা খাও, মৃত্যু রোগ ছাড়া সকল রোগের ঔষধ। এই 3টা জিনিস বাঙালিরা ফলো করেন। কিসের করোনা, কিসের কোভিড ভাইরাস, কোভিডের ভ্যাকসিন আনতে আনতে মানুষ মরে যাচ্ছে, কথা লক্ষ্য করছেন? আর কোরআন হাদিস শরীফের মধ্যে যা আছে তাই যদি ফলো করেন, এগুলোর সাথে ভালো মুসিবত আল্লাহ দেয়। এগুলো লড়ার ব্যবস্থাও আল্লাহ পাক দিছে। শয়তান দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক শয়তান দিছে, মানুষের পিছনে লাগাই দিছে পরীক্ষায়। শয়তান থেকে বাঁচার অস্ত্র আল্লাহ পাক দেন নাই?
শয়তান থেকে বাঁচার অস্ত্র আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক শয়তান বলতেছে, যারে সেজদা করলাম না, সম্মান করলাম না, আপনি মালাউন করে পাঠিয়ে দিলেন পৃথিবীর বুকে। আমি আদম সন্তানকে তার ডাইনে, তার বামে, উপরে নিচে তাকে আমি প্রতারণা করে তাকে আমি জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ পাক বলেন, পারতি, কিন্তু আমার কিছু মুখলেস বান্দা আছে যারা আমি আল্লাহর গৌরব ফিকিরে নিবদ্ধ, আমার জিকির করে, আমার মুখলেস বান্দা আছে কিছু, হ্যাঁ, তাদেরকে পারবি না রে শয়তান, ঠিকই পারে না। জুমার নামাজের জন্য আইসেন না ভাঙ্গে সুইরা, হ্যাঁ, আপনারা ওয়াসওয়াসা দেখে ঘরে বসায় রাখতে পারছে, শয়তান পারে নাই। শয়তান আজকে মহাবিপদ, এতগুলো মানুষ জুমার নামাজ আদায় করছে, কে পারো নাই? কিছু মুখলেস বান্দা আছে, পারবা না। তাদের কলবের মধ্যে হলো ইমানের জজবা, জোর করে সুবহানাল্লাহ। অতএব এই শয়তানও আল্লাহ পাক দিছেন। অতএব এই বালা মুসিবত, এই মহামারী হান্তান কে দিছেন? আল্লাহই দেন। মানুষদেরকে স্মরণ করার জন্য দেখো আল্লাহ একজন আছে। এই ক্যাটিডেনা, এই রিটা, এই আইলা, এই নার্গিস, এরপরে এই জলোচ্ছ্বাস, এত কিছু আল্লাহ পাক কেন দেন? বলেন যে আমি আল্লাহ আছি, বুঝ এখনো রাস্তায় ফির আয়, এখনো জিকির করো, এখনো নামাজও পড়ো, এখনো আমার আখিরি জামানার নবী আমার রাসূলের কটাক্ষ করো না, এখনো ব্যঙ্গচিত্র করো না, আর এখন আমার কোরআনের বিরোধিতা করো না। আর বলো না যে কোরআন জাল, কোরআন কোনো জালিয়াত কোনো কিছু আছে, কোরআনের মধ্যে কোনো মিথ্যা ভেদান কিছু আছে, এখনো বলো না, সতর্ক হয়ে যাও। এগুলো সতর্ক করার জন্য আল্লাহ পাক দিয়েছেন। অতএব কোরআন শরীফ পড়ি, আল্লাহ পাকের জিকির করি, মধু খাই, জিকির করি, মধু খাই, কালিজিরা তেল খাই, এরপর আল্লাহ পাক আদা বানাইছে, আদা খান, করোনা উইজা যাবে ইনশাআল্লাহ। এই সমস্ত করোনা তো আমাকে কয়েকবার করে ওই স্যার গেছে, ঠিক কিনা? এখানে মালমই নাই আমাকে ইনশাআল্লাহ। কিসের করোনা দৌড়াদৌড়ি পারতেছে, কি এর বলো টেস্ট পেট, কি কয় আর না কয় আল্লাহই জানে এগুলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, জিকিরের বাড়ির সামনে কোন জায়গা উঠে যাবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ, লা ইলাহা ইল্লাল্লাহ নেগেটিভ পজিটিভ। নেগেটিভ পজিটিভ এক জায়গায় হইলে আগুন ধরবো, তো নেগেটিভ পজিটিভ এক জায়গায় হইলে করোনা বলো নাহের মধ্যে বলো থাকে, কথা খেয়াল করছেন? নিঃশ্বাসে লা ইলাহা জিকিরের নিঃশ্বাস, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের বাতাস নাক দিয়ে যায় না, করোনা হইলেই মরবো ইনশাআল্লাহ তাআলা, ওখানে মারা যাবে। আর এই আসতে আর যারা মাস্ক নেন মুখে, আসতে একজন একদিন দুই দিন গেলে নিঃশ্বাসের যে কার্বন ডাইঅক্সাইড, আর ওটা যে বারে বারে চাইতেছে, 2 দিন পরে করোনা তো আপনার নাকের মধ্যে দিয়ে ঢুকবই না। কারণ করোনা দেখবো যে আমার সে বড় ব্যাকটেরিয়া ওর নাকের মধ্যে আছে, আমি গেলে অনেক মারা মারো, ও তো করোনা তো নাকের মধ্যে কি এর মাস্ক পরেন, একদিন পরেন ফালিয়ে দেয়, পরের দিন আবার আরেকটা পরেন। কারণ নিঃশ্বাস গেলে এটা হলো কার্বন ডাইঅক্সাইড, এটাও একটা বিষ। সারা দিন রাত কত নিঃশ্বাস যাইতে, আজকে সকাল থেকে কাল সকাল পর্যন্ত, এরপর মুখের গন্ধ আসতেছে, ব্যাকে মিলে ওটা একটা বিষাক্ত, একটা করোনার বেশি পাওয়ার ওটা রয়ে গেছে গা হোসেন। অর্থাৎ করোনার ওটার মধ্যে চাইবো না, চিন্তার কোনো কারণ না, কারণ করোনা ওটার দিয়ে এমনি বল ফলাই ওটা, কারণ মরছেন, আমি তো ওটা গেলে বুদ্ধি মরবো, করোনাই তো মরবো ওটার দিকে। মাস্ক নিলেও খুব সাবধান, একদিনের বেশি মেহেরবানি করে এটা রাখেন না। আল্লাহ পাক যেন কবুল করে নেন, 2 পালা জিকির করেন, রহমত বরকত হবে। আসেন আমাদের সাথে, আমরা যা করি কিছুদিন করেন, 7 দিন করেন, কমফোর্ট ফিল করবেন ইনশাআল্লাহ তাআলা। আর এটা কলবের মধ্যে জজবা আসবো, জজবা না হইলে পরে কাম হইব না। আল্লাহ পাকের জিকির করলে শরীরে এমনি তো তাপ হয়ে যায়, নেগেটিভ পজিটিভ, স্টেবল এলিমেন্ট আনস্টেবল এলিমেন্ট, এলিমেন্টের মধ্যে আল্লাহ পাকের জিকির ঢুকে, এটাই এমনি জজবাই সাজাই ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যদি পরিস্থিতি সুন্দর থাকে, ভালো থাকে দেশের পরিস্থিতি, তাই আমরা এইভাবে তো জোর গলায় বক্তব্য দিলে হবে না, সারা পৃথিবীর মানুষ নিয়ে আমাদের চলতে হবে, তাই না? জানুয়ারি মাসের 20-22 তারিখের বিশ্বস্তম মানিকগঞ্জ দরবার শরীফে বিশ্বস্তম ডেট ঠিক আছে, আপনারা কেউ ডরায়েন না বিষয় বৃত্তান্ত। বিশ্বস্তমে কেমনে হওয়া এটা আমি তো ডাক দিছি, ও কায়দা আমার কাছে আছে, আমি বুঝি, সেটা দেখা যাবে, সেটা হ্যাঁ ওর সিস্টেম কায়দা আছে, ডেট ঠিক আছে, আপনারা মানসিক প্রস্তুতি ইনশাআল্লাহ তাআলা। আর মানিকগঞ্জ দরবার পক্ষ থেকে আমরা যে ঘোষণা দিছি 5 কোটি
5 কোটি মানুষ ইনশাআল্লাহ তাআলা 17.5 কোটির মধ্যে 5 কোটি নিয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। এবার খালি করোনা হয়েছে দেখে তো সারা বাংলার বিভিন্ন জায়গায় যাইতে পারি নাই, নাহলে ফিল্ডে যেমনি আমি নামছিলাম একাকার করে আলাইতাম ইনশাআল্লাহ তাআলা। দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক। এই 56,000 বর্গ মাইল তো অল্প একটু, আর 166টা মনে হয় দেশ সারা পৃথিবীতে, 166টা হবে আর কি। এই 166 দেশের মধ্যে বাংলাদেশ ছোট্ট একটা, ভারতের 17টা প্রভিন্সের একটা প্রভিন্সের সমান, অল্প একটু জায়গায় না। এই না ঘুরে আইনা বা এই কটা মানুষ তারপর হয় এই শনিবার মঙ্গলবার সময় লাগে নাকি? আমরা পয়সা থেকে বাইতে, এটা হলো কথা, বেশি নড়াচড়া করি না। হ্যাঁ, মানে কথা মুড়ি যারা এগুলো এখন ওই আসরতে মগর পর্যন্ত দোকানে বসে গপ্প বাদ দিয়ে থুয়া মাঠে ময়দানে নেমে জানে ইনশাআল্লাহ তাআলা। মাঠে ময়দানে নামতে হবে। 5 কোটি মানুষের টার্গেট। বসবে কোথায় আমি জানি না, আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তবে কাম কিন্তু ঘটনা কিন্তু ঘটেই যাবে, ঘটনা কিন্তু ঘটবেই, এটা ইনশাআল্লাহ তাআলা। আমরা কোনো পার্টি করি না, কোনো দলের মানুষ আমি না, আমি মানবতার দল করি, মানুষকে সম্মান করি, মানুষকে শ্রদ্ধা আমি করি। ইনশাআল্লাহ তাআলা যে টার্গেট ফিল আপ হয়ে ইনশাআল্লাহ তাআলা যাবে। এই জন্য চাই আপনাদের সাথে আমার গভীর বন্ধুত্বের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা ঠিক থাকলে সব কিছু হবে। মহব্বতের সঙ্গে দরুদ ও সালাম পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর, খুদার করুণা কৌসার হ্যায় জোরে সে বারংবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। مشرق حب محمد متنع دیوانے ما مطلع خورشید استقائے ہینائے سو جانے ما بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. الله رشيق الله পাগলেরা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। যারা চলে যাবেন তবারক আমাদেরকে জি তবারক করা হয়েছে, আপনারা সকলে যাবেন, ঠিক আছে? সকালে গায়ে ডাইন হাতে দিয়ে গণার জন্য তবা হবে। আল্লাহ যদি কেউ নিয়াত করে আমি এখন বায়ত বা মুরিদ আমি হয়ে গেলাম। কারণ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा क़यामत सबूरी बातों से और सबूरे कामों से और बैत क़यामत ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहास हज़रत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम सिद्दीकी साहिब पे आई मेरे मौला इस तौबा और इस बहत कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसनाताव व किना আযাবান্নার। আয় আল্লাহ, এই পৃথিবীর বুকে আসলাম অস্তিত্বের মধ্যে তুমি আল্লাহ, যার ওসিলা করে আল্লাহ পিতা মাতা
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পিতামাতাকে যেন দুঃখ যেন না দেই, কষ্ট যেন না দেই। পিতামাতার ফরমাবরদার তুমি বানাইয়া দাও, আমাদের প্রতি রাজি খুশি তুমি বানাইয়া দাও। আল্লাহ তোমার রসুলের মহব্বত প্রেম ভালোবাসা কলবের মধ্যে তুমি জাগাইয়া দাও। মাওলারে ইমানটাকে দুর্বল করে নিও না, ইমানে কুওয়াত তুমি বাড়াইয়া দাও। হিংসা হাসাদ তাকাব্বুরি কিবির কলব থেকে তুমি উঠাইয়া নিয়ে যাও। দুনিয়ার মহব্বত ভালোবাসা যা আছে উঠাইয়া না। আয় আল্লাহ তোমার মহব্বতের প্রেমের ভালোবাসার পাগল তুমি বানাইয়া দাও। আজকের তবারকের ব্যবস্থা যিনি করলেন মাওলারে, তারে তুমি মাফ করে দাও, কবুল করে নাও, সমস্ত সমস্যাগুলি দূর করে দাও। আয় আল্লাহ শাহজাহানপুরের আমজাদ তবারক ব্যবস্থা করেছেন, মাওলা কবুল করে নাও। আয় আল্লাহ আরও যারা বিভিন্ন সময় তবারকের ব্যবস্থা করেন মাওলা, আল্লাহ তোমার আশেক পাগলদেরকে একক খাওয়ান, আল্লাহ তুমি তাদেরকে বেশি বেশি খাওয়ার ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাদের পিতামাতাকে কবুল করে নাও, রহমত করে দাও, বরকত করে দাও। আমার সঙ্গে যারা হাত তুলেছে ওলামা একরাম, ওলামা দ্বীন, মুরব্বি ইকরাম, মাওলারে আমি তো গুনাহগার, আমার হাত কবুল হবে না। যাদের হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে মাওলার হাতগুলো রুসিলা করে তুমি মাফ করে দাও। মা বোনেরা হাত তুলেছে কবুল করে নাও। আশেক পাগলের হাত তুলেছে মাওলা, জানি না কার হাত তোমার দরবারে কবুল হয়ে গেছে, হাতগুলি কি তুমি কবুল করে দাও, আর গুনাহগুলি মাফ করে দাও। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে মাওলার দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে তুমি জ্বালায় দাও। আয় আল্লাহ তোমার রসুলকে, তোমার বন্ধুকে নিয়ে যারা ব্যঙ্গাক্ত করে, আয় আল্লাহ রসুলের তোমার নবী, তোমার বন্ধু শত্রু যারা, হেদায়েত দিয়ে দাও। আর যদি হেদায়েত না থাকে মাওলা তাদেরকে তুমি ধ্বংস করে দাও। আয় আল্লাহ কোটি কোটি মুসলমানের কলবের অন্তরের মধ্যে যারা আঘাত দিয়েছে মাওলা, সমস্ত মুসলমান যারা আছেন মাওলা কবুল করে নাও। আল্লাহ আমরা প্রতিবাদ করেছি, আমাদের কলবের দিলের মধ্যে সহ্য হয় না, মাওলার রসুলের পাগল বানাইয়া দাও, কোরআনুল কারিমের পাগল বানাইয়া দাও, আশেক বানাইয়া দাও। কোরআনুল কারিমের আলো, হাদিস শরীফের আলো ঘরে ঘরে জ্বালাইয়া দাও। কোরআন হাদিস শরীফের আলো কলবের মধ্যে তুমি জ্বালাইয়া দাও। আয় আল্লাহ কোরআনের বিরোধী শক্তি আছে পৃথিবীর বুকে, যেখানে মাওলারে এই শত্রুগুলাকে ধ্বংস তুমি করে দাও। আল্লাহ তোমার আলো তুমি জ্বালাইয়া দাও। আল্লাহ নবীর জন্য, কোরআনুল কারিমের জন্য যারা প্রতিবাদ করার জন্য যারা শহীদ হয়ে গেল ময়দানে, মাওলারে ওই শহীদদের রক্ত তুমি বৃথা দিও না, ওই শহীদদের কাতারে আমাদেরকে তুমি নামগুলিকে লিখে দাও। আয় আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও, হালাল রুজি কামাই করার তৌফিক তুমি এনায়েত করে দাও। আল্লাহ আমাদের ছেলে সন্তান যারা আল্লাহ কোরআন হাদিসের চর্চার মধ্যে আছে তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ নেকের রাস্তা যারা শরীক হইল আমাদের দানগুলিকে তুমি কবুল করে নাও, 10 গুণ তুমি বাড়াইয়া দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। এই মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়াটুকু আমার পিতামাতার রুহুর উপরে পৌঁছিয়া দাও, আমার মুর্শিদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। পর্দার অন্তরাল মা বোন যারা আছেন আল্লাহ তুমি কবুল করে নাও। আত্মীয় স্বজন দূরে কাছের যারা আছে মাওলা তুমি কবুল করে নাও। ওয়াফাবিদ আমরি ইনাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমাই তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।